এসআইআর প্রক্রিয়ায় যাদের নাম ডিলিট হয়েছে তাদেরকে সব রকম সাহায্য করার আশ্বাস ভগবানগোলার তৃণমূলের প্রার্থী রিয়াদ হোসেন সরকারের। পাশাপাশি চলছে বাড়ি বাড়ি ভোট প্রচার। আজ মুর্শিদাবাদ জেলার ভগবানগোলা 1 ব্লকের ডাঙ্গাপাড়া এলাকায় তৃণমূলের প্রার্থী রিয়াদ হোসেন সরকারের প্রচার চলাকালীন দেখা গেল এক ভিন্ন ছবি। ডাঙ্গাপাড়া এলাকার মানুষ প্রার্থী রিয়াদ হোসেন সরকারকে আসতে দেখে রাস্তার দুই পাশে ফুল মালা দিয়ে তিনাকে স্বাগত জানালেন এবং ডাঙ্গাপাড়া এলাকার জনগণ বললেন, আমাদের এলাকার 80% ভোট তৃণমূল কংগ্রেস পাবে, এটাতে কোনো সন্দেহ নেই। অঞ্চলের যুব সভাপতি লিল্টন শেখ তিনি বললেন, আমাদের এই অঞ্চলে গত নির্বাচনে আমরা যে ভোটে লিড দিয়েছিলাম, এবার আশা করছি তার চাইতে এবার বেশি ভোটের লিড দিয়ে আমরা রিয়াদ হোসেন সরকারকে জয়ী করব। বুথের সভাপতি জাহিরুল ইসলাম তিনি বললেন, এসআইআর প্রক্রিয়া করে মানুষের নাম ডিলিট করে ক্ষমতা দখল করতে চাইছে বিজেপি, কিন্তু সেটা হবে না। বাংলার মানুষ সচেতন, ভগবানগোলার মানুষ সচেতন। বিজেপির সমস্ত চক্রান্তকে বিফল করে বাংলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সরকার গড়বে এবং আমাদের প্রার্থী রিয়াদ হোসেন সরকার বিশাল ব্যবধানে জিতবে। এছাড়াও আরও কি বলেছেন শোনাবো আপনাদের। ভগবানগোলা ডাঙ্গাপাড়া থেকে আজিমুদ্দিন শেখের রিপোর্ট, আখেরিগঞ্জ নিউজ। আজকে কর্মসূচি আসন্ন বিধানসভা নির্বাচনকে উপলক্ষ করে আমাদের 62 ভগবানগোলা বিধানসভার ক্যান্ডিডেট মমতা ব্যানার্জি ও অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্নেহধন্য আশীর্বাদধন্য রিয়াদ হোসেন সরকারের সমর্থনে প্রচার ডোর টু ডোর ক্যাম্পেইনিং চলছে। বিশেষ করে আমরা নির্বাচনী প্রচারে যতটা না আছি মাঠে ময়দানে আমাদের পুরো টিম, ব্লক সভাপতি থেকে শুরু করে পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ, যুব, ছাত্র, মহিলা সবাই আমরা যারা আছি তারা বিশেষ করে এসআইআর বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত নির্বাচন কমিশন দ্বারা, সেই এসআইআরের জন্য মানুষ আতঙ্কিত। এসআইআরের ট্রাইব্যুনালে কীভাবে যেতে হবে, মানুষকে কীভাবে সান্ত্বনা যায়, মানুষের পাশে কতটা থাকা যায়, তার জন্য আমাদের মূলত আজকের কার্যক্রম এবং প্রতিদিন এই কার্যক্রম চলছে। এবং আপনারা বিশেষভাবে লক্ষ্য করেছেন আমাদের পরীক্ষিত সভাপতি ভগবানগোলা তৃণমূল কংগ্রেসের ভাই ইমরান হোসেন প্রামাণিক, একদিকে আমরা বিধায়ককে নিয়ে বেরোচ্ছি ডোর টু ডোর ক্যাম্পেইনিং নির্বাচনী প্রক্রিয়ায়, অপরদিকে ব্লক সভাপতি ইমরান হোসেন প্রামাণিকের নেতৃত্বে প্রত্যেকটা পাড়ায় পাড়ায় গিয়ে যেখানে যে ভোট ডিলিটেড হয়েছে তাদের পাশে দাঁড়ানো, সহায়তা করা, ফর্ম ফিল আপ করা, ট্রাইব্যুনালে যাওয়া এবং বিশেষ করে আমাদের একটা লিগ্যাল সেল করা হয়েছে ব্লক সভাপতির নেতৃত্বে। ব্লক সভাপতি আছে, আমরা আছি, জেলা পরিষদ আছে, পঞ্চায়েত সমিতি আছে, সবকে নিয়ে আমরা একটা ল ফার্ম করেছি যাতে ভগবানগোলার মানুষ আপামর কোনো রাজনৈতিক দল বা রং দেখে নয়, যারা সাধারণ নাগরিক, যারা ভগবানগোলার ভোটার, বিজেপির কুচক্রান্তের জন্য নির্বাচন কমিশন দ্বারা যারা এসআইআর ডিলিটেড হয়েছে প্রত্যেকের পাশে তৃণমূল কংগ্রেস আছে, রিয়াদ হোসেন সরকার আছেন, সর্বোপরি আমাদের সেনাপতি, আমাদের সকলের প্রিয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায়, মমতা বন্দ্যোপাধ্যায় ওনারা আছেন। আমরা একটাই আশ্বস্ত করতে চাই গণমাধ্যমের মধ্য দিয়ে যে আপনারা কেউ আতঙ্কিত হবেন না, কোনো আতঙ্কিত হওয়ার জায়গা নাই। বিজেপির যে ঘৃণ্য চক্রান্ত তার গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা প্রতিশোধ নেব। ভগবানগোলার মানুষ, মুর্শিদাবাদের মানুষ আগামী 23 তারিখ এর প্রতিবাদ জানাবার জন্য প্রস্তুত হয়ে আছে। আমরা চেষ্টা করছি যত সংখ্যক মানুষের ভোটের ট্রাইব্যুনাল অ্যাপিল করে যে মহামান্য সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, সেই নির্দেশকে মান্যতা দিয়ে আমাদের বিধায়ক সাহেবের নেতৃত্বে, রিয়াদ হোসেন সরকারের নেতৃত্বে, অপরদিকে ব্লক সভাপতির নেতৃত্বে আমরা প্রত্যেকটা মানুষ যারা মানসিকভাবে ভেঙে পড়েছেন তাদের কাছে করজোড়ে নিবেদন, এটা বিজেপির চক্রান্ত। আপনারা আজকে দেখতে পাচ্ছেন যে এই চক্রান্তের পাশাপাশি সিপিএম এবং কংগ্রেস তারা কোনো রকমের স্টেপ গ্রহণ করছে না, তারা শুধু মানুষকে ভুল বোঝাচ্ছে। তাই বলি যে আগামী 23 তারিখ 62 নম্বর বিধানসভায় যে আমাদের রিয়াদ হোসেন কাজের ছেলে, কাজের মানুষ প্রার্থী হয়েছেন তৃণমূল কংগ্রেসে, তার হাতকে শক্ত করুন। আমরা এখান থেকে রিয়াদ হোসেন সরকারকে নির্বাচিত করে বিধানসভায় পাঠাতে পারলে আমাদের এলাকার বিভিন্ন সমস্যা আমরা মেটাতে পারবো। এবং লক্ষ্য করবেন আপনারা গণমাধ্যম যে এই লাস্ট এসআইআর চলাকালীন কোনো রাজনৈতিক দলকে মাঠে পাওয়া যায়নি, একমাত্র তৃণমূল কংগ্রেস ছাড়া। একদিকে বিধায়ক সাহেব তার টিম নিয়ে, অপরদিকে ব্লক সভাপতি তার টিম নিয়ে, আমাদের প্রত্যেকটি সকলের নেতৃত্ব, আমরা বুথ থেকে শুরু করে ব্লক অফিস প্রত্যেকটা পাড়ায় পাড়ায় বাড়ি বাড়ি গিয়ে ডোর টু ডোর গিয়ে আমরা মানুষকে আশ্বস্ত করেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে ততদিন কারো ভোট বাতিল হবে না এবং আগামী দিনে আমাদের এই লড়াই জারি থাকবে। আজকে কখন থেকে প্রচার শুরু করেছেন আপনারা? 12 মাস চলছে। আমরা আজকে না, আমাদের প্রচার 12 মাস চলে। আমরা 12 মাস আমরা মানুষের পাশে থাকি, মানুষের সঙ্গে যাই। আজকে ভোট বলে না, আমরা সারা বছরই আমাদের বুথ সভাপতিরা, আমাদের বিএলএ, আমাদের
পঞ্চায়েত সমিতি, আমাদের জেলা পরিষদ সবাই মাঠে ঘাটে থাকে, মানুষের জন্য থাকে, মানুষের জন্য কাজ করে। শুধু আজকে ভোট বলে না, আমরা সারা বছরই মানুষের সঙ্গে, মানুষের পাশে থাকি। আজকে মুসাফরিতে প্রচার চলছে আমাদের বিধায়ক 62 নম্বর এমএলএ সাহেব আছে রিয়াদ হোসেন সরকার। আমাদের মুসাফরিতে বিরোধী বলে কিছু নাই, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ কিছু নাই। আমাদের মুসাফরিতে টিএমসি ছাড়া গল্পই নাই, কিন্তু ছাড়া গল্প নাই। কিন্তু হুমায়ুন কবির বা কংগ্রেস থেকে যে দাঁড়িয়েছেন তারা বলছেন যে আমরা ভগবানগোলায় জিতবো, কি বলবেন? ভুয়া, ওরা আমাদের আছে আসতে পারবে না। আমাদের যে যুবক ছেলেপিলে আছে আমাদের মোশাকস্থলীতে জিরো। মোশাকস্থলীতে বিরোধীর ভোট নাই, মমতা ব্যানার্জি ছাড়া, আমাদের রিয়াদ হোসেন ছাড়া কোনো গল্পই নাই। গত বছর আমরা দেখেছি, গত যে 2000 বাই ইলেকশন যেটা হলো সেখানে কিন্তু এখানে প্রায় 9000 ভোট লিড ছিল। এবার কি সেই 9000 ভোট? ডবল লিড দিব, ডবল লিড দিব। জনগণ আমাদের পাশে আছে, আমরা সেটা ডবল লিড দিব। সেটা আমরা কথা বলবো না, কাজ করে দেখিয়ে দেবো। যে উন্নয়ন কাজ আমাদের বিধায়ক 62 নম্বর করেছে, কাজ দেখে মানুষ ভোট দিবে। আচ্ছা, আজকে কোথায় কোথায় ঘুরলেন আপনারা? আজকে মোশাকস্থলী আমাদের কিছু কিছু বুথ হলো, মোশাকস্থলীর মধ্যে কালকে অর্ধেক হয়েছে, আজকে হলো আমাদের সাতডাঙ্গাপাড়া, আজকে হলো। আচ্ছা, বলছিলাম যে এসআইআর নিয়ে মানুষ কিন্তু এখন সবচাইতে পেরেশান, হয়রান আছে, তাদের পাশে আপনারা কতটা দাঁড়াচ্ছেন? অনেক দাঁড়াচ্ছে, আমরা বাড়ি বাড়ি যাচ্ছি, বুঝাচ্ছি, আমরা ভোট উঠিয়ে দেবো। আমাদের দলের নির্দেশ তাদের ভোট ঠিকঠাক করে দিতে, আমরা কাজ চালাচ্ছি, আমরা ভোট ঠিক করে দেবো মানুষের। এটাকে কি মনে করেন, এই যে ভোটের সময় অল্প সময়ে এসআইআর করা, এটা কি মানে মমতা সরকারকে হারানোর একটা চক্রান্ত বলতে অনেক পারেন? অনেক বিজেপি সরকার এটাই তো চাইছে। মমতা ব্যানার্জি ভোট নিয়ে খেলাখেলি করছে, ভোট কেটে বিজেপি সরকার আসার জন্য। এটা অনেক চক্রান্ত চলছে। বিজেপি সরকার আসবে না, যতই চক্রান্ত করুক, মানুষ আমাদের পাশে আসবে। আপনার নাম এবং পরিচয়? আমার নাম লিটন শেখ, আমি মোশাকস্থলী যুব কন্ট্রোল যুব সভা। থ্যাংক আজকে হলো আপনার মোশাকস্থলী পঞ্চায়েত 4 নম্বর পঞ্চায়েত, 100 বুথ আর 101 বুথ। 101 বুথটা আমাদের, আর 100টা হচ্ছে দিল্লি। দুটো বুথ র্যালি হলো, আর পাশের বুথ হলো ওটা মোশাকস্থলীর মধ্যে দিনারুলের, সেলিমের, তারপর রসবালি, বিভিন্ন যে 7-8টা বুথে র্যালি চলছে। কেমন সাড়া পাচ্ছেন? প্রচুর সাড়া, প্রচুর। এই যে নির্বাচন কমিশনার বিজেপির মদতে যে ভোটটা কাটছে, মানুষ আর বোকা নয়, মানুষ বুঝে গেছে যে বিজেপির জালচক্র যেভাবে মোশাকস্থলী 9000 9,500 লিড ছিল, তার মধ্যে 9000 প্লাস ভোটটাকে মাইনাস করছে। যেখানে যেখানে তৃণমূলের ভোট মানে ভোটটা বেশি, সেখানে সেখানেই সব ভোটটা কাটা হয়েছে। তার মধ্যে হিন্দু ভোট বা আমাদের হিন্দু ভোট 275 আছে, একটাও কাটেনি। মুসলিম ভোট আছে আপনার প্রায় 900 মতো, 900-র মধ্যে 442 হচ্ছে অ্যাডজুডিকেশন, তার মধ্যে 129টা ফাইনাল লিস্টে এসছে, 312টায় মাইনাস একটা বুথে? একটা বুথে। তো যতই বিজেপি জ্ঞানেশ কুমারকে দিয়ে এই যে চক্রান্ত, যতই চক্রান্ত করুক, মমতা ব্যানার্জির যা উন্নয়ন, রিয়াদ হোসেন সরকারের যেই বিধানসভায় যে কাজকর্ম, মানুষ বুঝে গেছে যে বিজেপি আলে আর তো ভোট কাউরে হবে না, যেহেতু ভোটটা হয়রানি করছে মানুষকে দাঁড়ে দাঁড়ে দাঁড়ে। এই তৃণমূলেরই দরকার, তাই ব্যাপকভাবে সাড়া আছে অনেক ভোটে। এবার দেখেন, ভোট তো 2 লক্ষর মধ্যে 64,000 কি 50,000 মতন মাইনাস করেছে আমাদের বিধানসভায়। এই ভোট যতই কাটছে, তৃণমূলের সিট বাড়ছে, ভোট বাড়ছে, ব্যাপক হারে সাড়া আছে। এলাকায় এলাকায় একই কথা যে মমতা ছাড়া, তৃণমূল ছাড়া কোনো আর রোধ করা মুখ নেই। মানে যে কেউ জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে 5টা রাজ্যে এসআর হয়েছে, তার মধ্যে কেন্দ্র সরকারকে তোপ দেখার মতন একটাই মেয়ে আছে, বাংলার অগ্নিকন্যা বাঘিনী মমতা ব্যানার্জি। সেই কিন্তু সুপ্রিম কোর্ট নিজে লয়ার হয়ে লড়েছে, তার জন্য এই অ্যাডজুডিকেশন, এই যে ট্রাইব্যুনাল বিচারটা তার জন্য পাওয়া যাচ্ছে। দেখুন, আজ বিরোধীরা ভোটের সময় কাকা কাকা করে, মানুষকে ভুলভ্রান্তি বুঝায়, কিন্তু এসআইআর যখন শুরু হলো, তৃণমূলের কর্মী ছাড়া কেউ কিন্তু কোনো মানুষের পাশে ছিল না। যত ফর্ম ফিল আপ তৃণমূলেরাই করেছে। আজকে 5টা রাজ্যে যে এসআইআর হচ্ছে, তার মধ্যে মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্টে গেছে, তার মধ্যে নিজেই লড়াই করছে। এই বিচারটা পাওয়ার যত মূল ভূমিকা হচ্ছে মমতা ব্যানার্জি। আরও রাজ্যে তো চিফ মিনিস্টার আছে, তারা কিন্তু মুখ খোলেনি, কেউ কিছু বলছে না। কিন্তু এই মমতা ব্যানার্জি কি চাইলো যে যত দালালি করে, এই যে হুমায়ুন কবিরের পদ্মা ফাঁস, যেটা কোষাধ্যক্ষ, সে পদত্যাগ করছে, ইস্তফা দিচ্ছে, ওর যে ক্যান্ডিডেট সে নমিনেশন তুলে নিচ্ছে,
ওর যে ধরেন বিভিন্ন রকমেরই আছে, বিভিন্ন রকমের যেরকম আছে, সবাই যেমন মিম পার্টি ওকে বহিষ্কার হাত ছেড়েছে, আমাদের গ্রামে ব্যানার অটোমেটিক ছিঁড়ে ফেলছে। এই বলে আমার বক্তব্য ঐতি করছে। রিয়াদ হোসেন সরকার 62 নম্বর বিধানসভা অনেক ভোটের লিড দিবে, প্রচুর ভোট।